আমি 3টে চিচিঙ্গা ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম অল্প একটু লবণ, তবে লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ পরে আবার লবণ অ্যাড করা হবে। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটা ভালোভাবে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব এবং তারপরে চিচিঙ্গাটা কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, কারণ যতক্ষণ না চিচিঙ্গাটা সফট হবে ততক্ষণ কিন্তু চিচিঙ্গাটা মাখতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখবেন যে চিচিঙ্গা থেকে অল্প একটু জল বেরিয়েছে এবং চিচিঙ্গাটাও বেশ নরম হয়েছে। তখন বুঝতে হবে যে চিচিঙ্গাটা আমাদের একদম পারফেক্টলি মাখানো হয়েছে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমরা এতে অ্যাড করে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা মেখে রাখা চিচিঙ্গাটা কড়াইতে ঢেলে দেব। এই পর্যায়ে আমাদের বিশেষ কিছু করার নেই, ব্যাস খুন্তি দিয়ে একটু নেড়ে দেব এবং এটাকে সেদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিতে পারেন। আমার কাছে কড়াইতে করাটাই সহজ মনে হয়, তাই আমি কড়াইতে এটা সেদ্ধ করে নিলাম। এখন সেদ্ধ করে রাখা চিচিঙ্গাটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এতে অ্যাড করে দিলাম একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব তেজপাতা। আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়েছি। আপনারা যদি মনে করেন একটা তেজপাতা আস্ত দেবেন সেটাও কিন্তু দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটোও কিন্তু মাঝখান থেকে চেরা আছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু চিচিঙ্গার সাথে খেতে খুবই ভালো লাগে। এখন কাঁকড়াগুলো তেলের ওপর দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কাঁকড়ার সাথে লবণ এবং হলুদ কোনো কিছুই মিশিয়ে নিইনি, জাস্ট কাঁকড়াগুলো তেলের সাথে হালকা ফ্রাই করে নেব। কাঁকড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। লবণ আর হলুদটাকে ভালোভাবে কাঁকড়ার সাথে মিশিয়ে নেব এবং এখন আরেকটু ভালো করে ভেজে নেব। যদি আমার রান্না আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে অনেক নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাঁকড়াটা ভালো করে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা চিচিঙ্গাটা আমরা কাঁকড়াতে দিয়ে দিলাম। যেহেতু চিচিঙ্গাটা কিছুটা সেদ্ধ করা আছে তাই কিছুক্ষণ আমরা কাঁকড়াটাকে হতে দেব এবং চিচিঙ্গাটা আরেকটু সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। 3-4 মিনিট রান্না করার পর দেখা যাবে যে জলটা পুরোটা শুকিয়ে এসেছে। আমি কিন্তু এই পর্যায়ে একদমই ঢাকনা ব্যবহার করিনি, তার কারণ ঢাকনা বা কভার করে রাখলে কিন্তু জলটা শুকোতে অনেকটা দেরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে চিচিঙ্গাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। রান্নাটা আমাদের প্রায় শেষ। এখন অ্যাড করে দেব অল্প একটু চিনি। তবে যদি আপনারা চিনি খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় চিচিঙ্গার সাথে চিনি দিলে তার টেস্টটা একটু ভালো আসে। শেষে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিয়ে আমরা নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য এটা কভার করে রেখে দেব। এর ফলে ঘিয়ের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু চিচিঙ্গার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। চিচিঙ্গা দিয়ে কাঁকড়ার এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যদি কখনো ট্রাই না করে থাকেন অন্তত একবার ট্রাই করবেন। ধন্যবাদ।